রাসূলুল্লাহ বললেন আল বকিলু লা ইয়াদখুলুল জান্নাহ, বকিল কৃপণ হবে যারা আল্লাহর জান্নাত পাবে না তারা। জান্নাত তো দূরের কথা, জান্নাতের সুগন্ধিটুকু পাবে না। বুঝলেন না? লক্ষ্মীপুরে রমজান মন্ডল কোথায় বসেছিল, 1 কুইন্টাল আলু ভাই দেখো লিখে দিল, আরো 2 কুড়ি আমি ভাইয়ের কারো, 2 ভাইকে তুমি বলে সুখের জীবন। বলে ঝটঝট করে বলে সেলিম শেখ দেখো বলে চাঁদপুরেতে বাড়ি, 1 কোটি দিল রানুতি তাড়াতাড়ি, আরো 2 কুড়ি আমি করে গরম পালা, দিও বলে কি তুমি গুগব করো গোনা। নূর সালিম হাসানা গো চাঁদপুরেতে বাড়ি, 1 কুইন্টাল দিল রডমতি তাড়াতাড়ি। চাঁদপুরের লোকে তো ইনশাল্লাহ ঘরের যত রড আছে দিয়ে শোধ করে দেবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলেন দিবে না দিবে না? চাঁদপুরের লোক, চাঁদপুরের লোকের দিল বড় বড়, অন্তর বড় বড়। এ বাবা, এ লক্ষ্মীপুরের মানুষের দিল মন বড়। মুকুল শেখ দেখো বলে চাঁদপুরেতে বাড়ি, 1 কুইন্টাল দিল রডমতি তাড়াতাড়ি, আর 2 কুড়ি মুকুল শেখের কারো, আল্লাহ তুমি দিও তারি সুখের বাঁধন। রামাজান শেখ দেখো চাঁদপুরেতে বাড়ি, বুঝলেন যা আবার আল্লাহ রফিয়া রমাদান রমজান শেখ ছিল, এই আবার রমাজান দেখো ছুটে চলে এলো, এই আরো 2 কুড়ি আমি রমাজানের কারণ, আমি এখনো অপেক্ষায় রয়েছি গৌরব রোজারও কারণ। নাকি একজন রোজগার হলিত হয়ে গেল কি? এ বাবা, আমাদের দেশের লোক আছে না নাই? সেদিন আমি 24 পরগনা জালসা আছি, রিকশায় চেপে দেবো, যাই তোমার নাম কি দেবো? আমার নাম কংগ্রেস। দেখো আর নাম খুঁজে পেল না, নাম রেখেছে কংগ্রেস। এরকম লোক আছে না কথা বলে? কিন্তু শুনেলেন পৃথিবীর জমিনে বহু জাতি ধর্ম বর্ণ আছে, আছে না? ইহুদি নাসারা খ্রিস্টান জন বৌদ্ধ ডোম দখল মুচি মাতর বল ভিল মুচি মুন্ডা আছে, আছে না? কিন্তু বলুন তো, কোন ধর্মে কোন জাতির নামে আবু জেহেলের নাম কিন্তু কেউ রাখে না? রাখে? আল্লাহ নবীকে বলেছিলেন মুহাম্মদ, এক মিনিট, মুহাম্মদ তোমার বংশ নির্বংশ করে দিব, তোমাকে দুনিয়ার জমিন থেকে শেষ করে দিব, কেউ তোমার নাম নেওয়ার থাকবে না। আল্লাহ বলেন নবী আপনি কোনো টেনশন করবেন না, সবের মালিক কে? বলে আমি। আসমান জমিনের মালিক কে? আমি। বলে তাই নাকি? বলে নবী গো, আপনারা যাকে মিটিয়ে দিতে চায়, যারা আপনাকে নির্বংশ বানিয়ে দিতে চায়, আমি আল্লাহ তাদের নির্বংশ করে দিব, যাদের নাম নেওয়ার মতন পৃথিবীতে কেউ থাকবে না। আছে? বলেন তো, কোন জাতি কোন ধর্মের মানুষ ছেলের নাম কি আবু জেহেল রাখে, ফেরাউন রাখে, নমরুদ রাখে? তার মানে সবাই সব জাতি জানে এর 1 নম্বর হারামি মার্কা লোক ছিল। কি মার্কা লোক ছিল? বল, হারামি মার্কা লোক। আর আজকাল কিন্তু জালসাতে বুঝলে, যারা জীবনে মা বাপের কথা শোনে না, জালসার মজলিসে আইছে মৌলবীর কথা শুনবে সে? এই কথা বলে কথা কর, কথা কর। হ্যাঁ, যারা জীবনে মা বাপের কথা মানে না, মা বাপের কথা শুনে না, সে বুঝে সে শিখছে কোনদিন শালা মৌলবীর কথা শুনবে? কথা বলেন দেখেন আপনারা, তারা হলে বাপের হারামি ছেলে। কি ছেলে? হারামি ছেলে। তারা জীবনেও কোনদিন মৌলবীর কথা শুনবে না, জীবনও না। তাদের কাজই হলো জালসা লেফট রাইট করে বেড়ায়নি, লেফট রাইট করে ঘুরে বেড়ায় না। এখন তো বাবা জালসা মানে মেলা, আর মেলা মানে যুবক আর যুবতীদের খেলা। কি কথা কন না কেন? ঠিক না? আপনাদের নদীতে সব নাই নাকি? আচ্ছা, তহিদুল মন্ডল দেখো মোলা গোমা খালি বাড়ি, আরে কুইন্টাল দিল রডমতি তাড়াতাড়ি, আরো 2 কুড়ি আমি করে গরম বলাও, দিও তুমি জিন্দগি মাফ করে দিও গুনাহ। বলেন
আদার বিছানা কমলা কোথায় বসেছিল, এক কুইন্টাল রড দেখো পিপল খোলা থেকে দিল, আরো দুয়া করে আমি করি গমিরতি, দিজু দিজু দিও তুমি দিও গো উন্নতি। হাবিবা নামে গো কোথায় বসেছিল, পিতা মক্রুদা কমলা এক কুইন্টাল রড হলো, বাড়ি দেখো শুনিলাম না লক্ষ্মীপুরে বাড়ি, দিও 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 তুমি জান্নাতের চাবি। এ বাবা গো ও আল্লাহ ওয়ালা আল্লাহ ওয়ালা, হাতটা তুলে দিয়ে বলি বাবা 1 কুইন্টাল 2 কুইন্টাল করে রড, 5,000 10,000 20,000 করে টাকা। অরে ভাই আলমর কোথায় বসেছিল, আর 1 কুইন্টাল রড তার ভাই দেখো দিল, আরো 2 কোটি টাকা। আনোয়ার ও এদিক থেকে বুঝে ওদিকে লিখছেন না, নাম স্পষ্ট করে বলতে হবে, নাহলে আমার গোলমাল ভেঙে যাবে নাকি। আল্লাহ লিখেন, ভালো করে লিখেন আনোয়ার, একটা লিখেন হাত মক্ক না, পিতা মক্ক, আর বোন দিয়েছে হাবিবা, পিতা মক্ক, এটা নাকি। আল্লাহুম্মা আমিন, আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। বাবলু পিতা দুঃখ মন্ডল, বাবলু পিতার দুঃখ মন্ডল লিখেন, 1 কুইন্টাল দিল রড কোথায় বসেছিল, এ নাম দেখো 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 লক্ষ্মীপুর হইল, আরো 2 কুড়ি আমি কুড়ি গরব বানা, দিজু তুমি দিজু তুমি জান্নাতের খানা। সম্রাট পিতা জলিল মন্ডল 1 কুইন্টাল রড, সম্রাট পিতা জলিল মন্ডল 1 কুইন্টাল রড। আজ মন মন চালু চালু রে ভাই, কত নামিলে লোক দিবে দিল্লি 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 হবে নাকি। হ্যাঁ আল্লাহু আকবার, আল্লাহ তুমি কবুল করুন, আল্লাহ কি কথা বলবো না। তাহলে আসেন তাড়াতাড়ি আসেন, 10 জনের 10 কুইন্টাল রড লিখে দেন, 10 লাখ করে বিলিয়ে দেবো ইনশাল্লাহ। একবারে 1 কুইন্টাল করে রড, ঝট করে বলুন ইনশাল্লাহ। 1 কুইন্টাল করে রড, বাপ এই রড কিয়ামত পর্যন্ত থাকবে, এই রড মাদ্রাসা যতদিন থাকবে ততদিন সব আল্লাহ আপনার আমলনামায় লিখে কবরে পৌঁছে দেবে। রাসূলুল্লাহ বললেন সাদাকাত রাদ্দুল বালা, সাদকা করলে বালা দূর হয়ে যায়, মুসিবত দূর হয়ে যায়। তাই আমি বলবো বাবা ও আল্লাহর গোলামেরা, নবীর উম্মতেরা গো, 1 কুইন্টাল করে রড দেনে বলো। লালন দেখো গো বলো কোথায় বসেছিল, লক্ষ্মীপুরে বাড়ি দেখো 1 কুইন্টাল দিল, এ বাপের নাম দেখো মালা কি বাকি, বাপের নাম কি জয়নাল গো ছিল, এই 1 কুইন্টাল রডে দেখো দাঁড়ে বোঝা গেল। বলেন আবার লালন 1 কুইন্টাল রড, এই গ্রামের লাতি আবার 1 কুইন্টাল রড দিয়েছে লালন। আল্লাহ তুমি কবুল করেন, আল্লাহ জানে মানে বরকত। আল্লাহ রায়হান পিতা একরাম 1 কুইন্টাল রড দিয়েছে, রায়হান পিতা একরাম 1 কুইন্টাল রড, আল্লাহুম্মা আমিন। আমতলা বাড়ি আনিসা তানিসার নামে 2 মেয়ের নামে খদিজার টুকরা নয়নের পুতুলি 2 কন্যা, মেয়ে বড় মাদরের যিনি, বড় মহাব্বতের যিনি, শুনে নেন বাপ। আল্লাহ নবী দান নবীর কাছে একদিন গনিমতের মাল চলে এলো, গনিমতের মাল রাসূলুল্লাহর কলিজার টুকরা নয়নের মনির ফাতেমা 3 দিনের না খাওয়া, 3 দিন উনুন জ্বলে না, হাড়ি জ্বলে না। বিটি খবর পেয়েছে, নবীজির কাছে দৌড়তে দৌড়তে গেলেন, বলে আব্বা হুজুর আপনার কাছে গনিমতের মাল এসেছে, আমার ফাতেমা কি দেওয়া যাবে? ফাতেমাকে কি গনিমতের মাল একটু দেওয়া যাবে? মা ফাতেমা কাল্লা রাসূল বললেন, বিটি রে
ও আমার কলিজার টুকরা বিটি, এ গনিমতের মাল আমি তোমাকে দিতে পারবো না। এ গনিমতের মাল আমার গরিব সাহাবীরা পাবে। ও বিটি, গনিমতের মাল তোমাকে দিব না। বিটি চলে গেলেন, মনটা বড় খারাপ। তিনি 3 দিন না খাওয়া, নুন জ্বলে না, খা জ্বলে নাই, চুলো জ্বলে নাই। রাসূলুল্লাহর মনটা বড় খারাপ হয়ে গেল, মনের ভিতরটা বড় খারাপ। যদি হোক না কেন বিটি তো কলিজার টুকরা বিশ্ব নবীর বিটি যখন চলে গেলেন, গনিমতের মাল যখন পেলেন না, আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিলকে বলে দিলেন, জিবরাইল রে, আমার হাবিবুল্লাহর কাছে যাও, গিয়ে বলে নবী গো, আপনি যদি চান আপনার কলিজার টুকরা, আপনার নয়নের পুতুলি ফাতেমাকে আপনি ওই গনিমতের মাল খানা দিতে পারে। আপনি গনিমতের মাল খানা দিতে পারেন, সে নিতে পারে। যদি না নাই, ইয়া রাসূলুল্লাহ, আপনার বিটির জন্য আমি 3টি জিনিস দিলাম। যে 3টি জিনিস ব্যবহার করলেন, আমি আল্লাহ বলে দিলাম জীবনেও কোনোদিন তার অভাব হবে না, জীবনেও কোনোদিন অভাব কি জিনিস বুঝবে না। রাসূলুল্লাহ বললেন, কি 3টি জিনিস? ভাই জিবরাইল, ইয়া কি জিবরাইল বলো। জিবরিল আলাইহিস সালাম বললেন, নবী গো, 3টি জিনিস হলো এই, আপনার মেয়ে ফাতেমাকে দিয়ে দিবেন। সে যখন ফরজ নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজি 3টে তাসবিহ পড়বে, আলহামদুলিল্লাহ 33 বার, সুবহানাল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। এই দোয়াটা পড়তে বলবেন গো নবী। জীবনেও আপনার কলিজার টুকরা নয়নের পুতুলি ফাতেমার জীবনেও কোনোদিন অভাব হবে না। বিশ্ব নবী চলে গেলেন বেটির কাছে, বলে, মারে ফাতেমা, একটু দরজা খুলো, আমি তোমার আব্বা জান এসেছি। ফাতেমা দরজাখানা খুলে দিল। ফাতেমা দেখতে পেয়েছে বাবা। রাসূলুল্লাহ বললেন, বিটি রে, তুমি যদি চাও গনিমতের মাল নিতে পারো, আর যদি তুমি না চাও, আল্লাহ তোমার জন্য উপহার দিয়েছে, বলো তুমি ওই উপহারটা নিবে কিনা। মা ফাতেমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গনিমতের মাল নিব না, নবী আপনি আমাকে ওই উপহার খানা দিয়ে দেন। রাসূলুল্লাহ বললেন, বিটি রে, উপহার হলো এই, তুমি যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে, 33 বার আলহামদুলিল্লাহ বলবে, সুবহানাল্লাহ বলবে, আর 34 বার আল্লাহু আকবার বলবে, দেখবে আল্লাহ তোমার বাড়িতে কোনোদিন অভাব দেবে না। বুঝতে পারলেন না? এ মুসলমান বলুন, আব্দুল ওদুদ ডাঙ্গা পানি 1 কুইন্টাল রড বাবা, আব্দুল ওদুদ 1 কুইন্টাল রড। লিখেন গো, লিখছেন তো? আর যারা ওখানে লিখছে সবার নাম লিখে হ্যাঁ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আল্লাহ কবুল করুন। একজনের ছাড় নাই, সব বাড়ি লাগবে 1 কুইন্টাল 2 কুইন্টাল করে। হ্যাঁ দিব, আমি তো দিব। আসেন এখানে মাকে 2 ঘন্টা বললাম, দেখি 8 ঘন্টা বললাম, আমি 50,000 টাকা দিতে পারেন। কি গো, 8 ঘন্টা এখানে এসে যদি বলতে পারে, তাহলে 50,000 দিয়ে দেবো। কি বুঝছেন আপনারা বলুন? শোনেন, এতে যে চিল্লাইনে কত কঠিন। একবার যদি এসে 10 মিনিট চিল্লাতে, কালকে জিসিবি দিয়ে গলা টেনে তুলতে হবে, কত সহজ হলো। হ্যাঁ বলেন, মোশাররফ লিখেন ভাই, মোশাররফ মন্ডল, পিতা নিয়ত 1 কুইন্টাল রড। নারে তাকবীর, আল্লাহু আকবার। এই মোশাররফের দুপুর না, ঠিক আছে, ঠিক আছে, সবাই দিব ওইরকম ভাবে ইনশাআল্লাহ চাপা দেবে করলে হবে না। প্রত্যেক বছরই তো কাজ এটা নাকি গো? হ্যাঁ, সবারই প্রয়োজন। এভাবেই ঠিক আছে বাবা, 10 লাঠি একের বোঝা, তিল কুড়াতে কুড়াতে তাল হয়ে যায়। চলো বলো, হয় না? হয় না? চলো বলো, একবারই যদি মনে করি সব খাই শেষ করে দেবো, তাহলে পরে খাবেন কি?
হ্যাঁ অত নয়, সবার কাছে ধীরে ধীরে নিতে হবে, অল্প অল্প করে নিতে হবে। আল্লাহু আকবার। আচ্ছা বলুন তো, গোটা ওয়ার্ল্ড, গোটা পৃথিবীর জমিনে এত মাদ্রাসা, এত মসজিদ, এত মার্কাজ, এত খানকা, এত কবরস্থান, এত ঈদগাহ, সব মুসলমানদের দানে চলে। কি বলছেন আপনারা বলুন? এটাই তো বেঈমানরা সহ্য করতে পারে না। আমরা ছাড়া নাই দিনই, এরা কি করে বাইরে যাই রে? এটা আল্লাহর রহমত। কার রহমত? জনগণ না, মুসলমানদের দাম থেকে তাদের কপালে চামড়া উঠে যায়, চোখ উঠে যায়। কি বলছেন আপনারা বলুন? উঠে না? মুসলমানদের দান, সুবহানাল্লাহ বলুন। আমরা জালসা তো করি বাবা, দেখতে পাই একজনে বলে হজুর 5 লাখ 10 লাখ এই লে বিল্ডিং দিয়ে দেয়, বলে গোটা বিল্ডিং করে দেবো। এরকম মুসলমান আছে? বললে হবে না? মুর্শিদাবাদে এদের সরুলিয়াতে সেদিনকে আমি প্রস্তুতি মিটিং করলাম, জালসা প্রস্তুতি মিটিং, 113টা গরু হয়েছে। ওটা আমি নিজে করেছি, 113টা গরু, 75 বস্তা ডাল, 75 বস্তা আলু, কত মোটামুটি প্রায় 150 থেকে 200 কুইন্টাল চাল। আল্লাহু আকবার। তেজপাতা, মরিচ, লঙ্কা, হলুদ, গুঁড়িয়ে, লবণ যা লাগে সব হয়ে গেছে। কি বুঝলাম? এটা মুসলমানদের বাবার ওই 34 নম্বর জাতীয় সড়কের লোক যাচ্ছে না, কিন্তু তাকে কি রে, কি হচ্ছে রে? কে বুঝলে? শুভেন্দু হাত পাল হয়ে বুঝছি তো, হ্যাঁ হতো না? হারামখোর। শরীফুল পিতা তুজাম্মেল 1 কুইন্টাল রড। শুনেন, সুবহানাল্লাহ, শুনলেন ভালো করে। চলতে চলতে সবকো দেখো কিল্লা দেখা ওই হারুনুর রশিদ রাস্তা দিয়ে চলে যায়, বিবি জবেদার সঙ্গে আছে, আর এক পাগল ধনুবালি নিয়ে খেলছে, আর বলছে যে 10 রুপিয়া দেগা তো জন্নত কি ঘর দাখিল করেগা। তো বাদশার বিবি জবেদা মেয়ে মানুষ, আমি লিব নাই পাগলি, বলে ধুলি বলে কে জান্নাত হয় না, আমি লিব মেয়ে ছিলে বাবুর বাবে তো দেখা যায় নাকি, বুঝলেন না? একবার কাজ হয়ে গেলে বাবু সব সারা। কি বুঝলেন? লিব তো লিবি চলে গেল, এইলে 10 টাকা দিয়ে দিল পাগলকে, গিয়ে বলে পাগল এলে 10 রুপিয়া তেরে জান্নাত মেরে কো দে দে। পাগল বললে এলে, রাত্রি বেলায় ঘুমিয়েছে জবেদা, বাচ্চা হারুনুর রশিদ স্বপ্নে দেখছে, বলে বিবি জবেদা জান্নাতের বাগানে বাগিচা দিয়ে ঘুমিয়ে আছে, পালঙ্গে, খাট পালঙ্গে। বলে ও জবেদা, তোমার স্বামী হারুনুর রশিদ কি তুমি নিবে না? বলে স্বামী গো চলে আসুন। বলে কি করে যাব? দরজা তালা মারা, 1 লাথি মেরে দিল। ঘুমের করেছিল বাচ্চা হারুনুর রশিদ, ঘুম থেকে উঠে দেখছে নিচে পড়ে গেছে, আর কাউকে বলে না। চোখ দুলতে দুলতে ডয়ার খুলে বান্ডিল ভরে নিয়ে পাগলের কাছে চলে গেল। পাগলকে বলে পাগল রে এলে 10 রুপিয়া তেরে জান্নাত মেরে কো দে দে। এলে পাগল বলে এলে, এলে বলে কেড়ে নিয়ে বলে বাদশাহ এ জান্নাত তেরে লিয়ে नहीं होगा, এ জান্নাত তোর জন্য হবে না। বাদশাহ মনে বুঝে পাগল আমাকে চিনে ফেলাইছে নাকি রে? বান্ডিল বের করে বলে পাগল এ বান্ডিল লে। বাদশাকে বললে বাদশাহ বান্ডিল কেন? তোর গোটা রাজত্ব যদি আজকে আমাকে তুলে দি, এ জান্নাত তেরে লিয়ে नहीं होगा। चलते चलते सबको देखो किल ना देखा हो, किल के जो पकड़ कर रहा है साबित राहे होई। বুঝলেন না? মুসলমান দরদি, জান্নাতের বাগানে যারা জান্নাতকে বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহ দিন কাকড়ে ধরবে বাবা, আল্লাহ তাদের জন্য ইহকাল পরকাল জান্নাতের বাগিচা বানিয়ে দেবে। দেবে না? জোরে বলুন, দেবে কি দেবে না? এই মুসলমান, আল্লাহু আকবার। জিন্দগি মে বন্দগি তো করনা है,
जिंदगी में बंदगी शर्मिंदा है। একটু সাউন্ডটা ভাই একটু বাড়ালে ভালো হয়, একটু বাড়াও, একটু হালকা করে বাড়াও। ইকবাল নামেতে দেখো কোথায় বসেছিল, খলিল মন্ডলের ছেলে গো 1 কুইন্টাল রড দিল। এ বাবা ডাক্তার আল্লামা কবি ইকবাল রহমাতুল্লাহ আলাইহি একটা শের বলেছে, বলে নাই, দুনিয়া কে আয়ে মুসাফির मंजिल तेरा खबर है, मखमल पे सोने वाले मिट्टी में सो रही है। दुनिया बनी है जब से लाखों करोड़ आए, तूने अपने हाथों से कितने मुर्दा को दफनाए। মুশারফ মন্ডজিৎ করে 1 কুইন্টাল রড দিয়েছে আল্লাহর বান্দা। আল্লাহ তুমি কবুল করে নাও, জানে বলে বরকত আল্লাহুম্মা আমিন। বেনামিতে পার দিয়ার 1 কুইন্টাল রড আল্লাহুম্মা আমিন। বল তাদের বল, হ্যাঁ শেষ করবে তো বেশি। আরেকজন বেনামিতে 1 কুইন্টাল রড পার দিয়ার বাড়ি বাবা, এই তো পার দিয়ার না এখানে না, আল্লাহ নদিয়া না মুর্শিদাবাদ, হ্যাঁ মুর্শিদাবাদ লোকে দিল আছে বুঝলে হবে না নাকি। আমি তো মজা করলাম, আল্লাহ এমন কোন জায়গা নাই যে মুর্শিদাবাদের লোক নাই। মেঘালয় দ্বীপ, দ্বীপ বাবা ওখানে আমি জালসা করছি মেঘালয়ে, আসে বলছে হলো 1000 টাকা নেন। তোর বাড়ি কোথায়, তোর ভাষা দিকে বুঝতে পারছি বাড়ি কোথায়, বসে দেবা। হ্যাঁ জঙ্গিপুরের বাড়ি। জঙ্গিপুরে কোথায়? মুর্শিদাবাদ। আল্লাহ যেখানে গেল মুর্শিদাবাদ লোক আছে, নাই কোথাও এমন জায়গা নেই বাবা। কি বুঝলেন, বুঝলেন না? আল্লাহু আকবার। আর পশ্চিম বাংলার প্রত্যেকটা জেলাতে আছে মিস্ত্রি, লিবার, হাড়ি বেচছে, শাড়ি বেচছে, গাড়ি বেচছে, এ বাবা সব বেচে বেচছে। বুঝলেন না? আমি মনে মনে চাকরি করতে ভাবছেন আপনার নাকি? না না, ওই হাড়ি গাড়ি বাড়ি, ওই বাবাদের চিলি বাড়ি। কিন্তু এটাও শুনেলেন, মুর্শিদাবাদের লোক না গেলে পশ্চিমবাংলায় একজনও পাকা বাড়িতে রাজত্ব করতে পারবে না, 20 ঘরে থাকতে হবে। কত সহজ। আপনার রাজমিস্ত্রি এরা বাবজি একবারে MA BA DED পাশের ছেলেদেরকে ঘোল খাইয়ে দিবে, কত কায়দা বুঝলে হবে না। হ্যাঁ সুবহানাল্লাহ। একজনা দেখছে বাবজি রাজমিস্ত্রিও গাচ্ছে, আর লিবার ও বাবজি ইট তুলি তুলি দিচ্ছে। তো লিবার মিস্ত্রিকে বলছে, এই তুই কত পাস? বলে বেশি বকিস না, আমি 3 বার ফেল। আমি 2 বার 3 বার ফেল। তুই 3 বার ফেল করেছে, তারপরে আমাকে হুকুম, আর আমি যে 3-তে যে 5 বার ফেল করেছি, তোর থেকে আমি 1 ক্লাস বেশি আছি। চল হাট, তোর কথা শুনবো না। কি বুঝলেন, বুঝলেন না? মুসলমান ধরো দিত, এরা হচ্ছে এরকম পাশের লোক। তো মিস্ত্রি বাবা ওরা একবারে আনপড়, আনকালচার, কিছু জানে না, কিন্তু এমন করে সাইজ করে ঘর গাঁথি দিবে ফিতি দিয়ে, মনে হচ্ছে ওর কাছে ইঞ্জিনিয়ার ফেল। কি বুঝছেন আপনারা বলেন? হ্যাঁ, আমাদের দেশের একজন মিস্ত্রি ছিল, মারা গেছে, মারা গেছে, আল্লাহ তাকে হায়াত দারাজ করে শান্তি সুখে রাখুক। যেমন তেমন ইঞ্জিনিয়ার, ওর কাছে কোনো কায়দা খাইবে না। আমাদের রানীনগর বিডিও অফিসের গেট তৈরি করতে গিয়ে, বিডিও অফিস তৈরি করতে গিয়ে হাজারো ইঞ্জিনিয়ার ফেল। ওই এমন করে তৈরি করে দিয়েছে, ইঞ্জিনিয়ার এসে হতবাক হয়ে গেছে, যে কি করে হইল রে, মূর্খ মানুষটা পাগল হয়ে গেছে। অত সহজ নয় মুসলমানদের ব্রেন কমালায়। এই আমাদের দেশের এই 2 সরকার কমিয়ে রেখেছে। কথা বলছেন না কেন? দিদি আর মোদি মূল্য হবে না। ওই 1000 টাকা করে লক্ষ্মীর ভান্ডার লেগা, আর মৌলবীর 3000 টাকা করে লেগা, যে তোদের মাথা কিনে নিয়েছি, যা বলবো তাই শুনবি, দুধ দুহাবার খাবো। কি বুঝছেন আপনারা বলুন? হয়েছে না, হয়েছে না? অত সহজ না। এখানে 2 পার্টির লোক আছে, তখন আবার খাইতে রেখে দিবে। আমি বলবো না, অত বুঝিয়ে অত বলছি না, অল্প করে বলবো। আমরা যদি বলতে লাগে তো কলা ছিঁড়ে ফেলবো। কলা ছেলা দেখে দেন না, কলা ছেলা বলবেন
খোদাবাক সর্দার সুবহানাল্লাহ 1 কুইন্টাল আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করুন, আল্লাহ জানে মালে বরকত দিও, ধন সম্পদ বাড়িয়ে দিও, আল্লাহুম্মা আমিন বলেন। রিপন আর বাপন 2 ভাই, কত দিন? রিপন আর বাপন 2 ভাই, 1 কুইন্টাল আর কিলো 2 কুইন্টাল হয় না? রিপন আর বাপন দেখো 2 ভাই ভাগ ছিল, 2 জনে মিলে 1 কুইন্টাল আর হলো। আরো 2 কুড়ি আমি 2 ভাইয়ের কারণ দিও তাদের তুমি মালা সুখের জীবন। একে মন্ডল দেখো মাওলা কোথায় বসেছিল, 1 কুইন্টাল আরো দেখো দেখো কথা নিল। আরো 2 কুড়ি আমি করি গো রব্বানা, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। ইলিয়াস শেখ দেখো কোথায় বসেছিল, 1 কুইন্টাল আরো দেখো দেখো মেলো দিল। আরো 2 কুড়ি আমি করি গো রব্বানা, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। ফাটা 1 গাড়ি ইট দিও, আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ তুমি জানা বাদে তুমি বরকত দিও আল্লাহ। আমজাদ মন্ডল দেখো বলে পারদি আর বাড়ি 10,000 দিল টাকা মতি তাড়াতাড়ি। আরো 2 কুড়ি আমজাদ মন্ডলের জন্যতে শান্তি সুখ দিও তুমি দূর জাহানেতে, তারকা পারো তুমি ও পাগো বাড়ি জানে দিনে কি পাল্লা করে দিও ভারি আল্লাহুম্মা আমিন। মোহাম্মদ মুস্তাফা দেখো বেলাগাতে বাড়ি 5,000 দিল টাকা মতি তাড়াতাড়ি। আরো 2 কুড়ি আমি করি গো মিনতি, দিও তুমি দিও তার দিও গো উন্নতি। বাবা আমি আপনাদেরকে একটা কথা বলবো, ইনশাআল্লাহ 5,000 10,000 করে টাকার একটা কথা, রড হয়েছে, ইট হয়েছে, সবই হয়েছে, সিমেন্ট লাগবে না? সিমেন্ট ভাই কথা বলেন না কেন? সিমেন্ট ইনশাআল্লাহ 5 বস্তা 10 বস্তা করে সিমেন্ট, 5 বস্তা 10 বস্তা 20 বস্তা করে সিমেন্ট বাবা, 2 বস্তা 1 বস্তা করে সিমেন্ট বাবা। আসুন বাবা নবীর মাদ্রাসার জন্য দিয়েছে দরদি গো। রাহান শেখ দেখো শেখ কোথায় বসেছিল, সম্পদ থেকে এসে 5,000 টাকা দিল। আরো 2 কোটি রাখান শেখের জান্নাতে শান্তি সুখ দিও তুমি দুরু জাহানেতে আল্লাহ। ও আল্লাহ তুমি কবুল করে নাও, জানে মানে বরকত দাও আল্লাহুম্মা আমিন। গোলাম মুর্তজা, গোলাম মুর্তজা কোথা বাড়ি? কোথায় আছে? গোলাম মুর্তজা কই গো? কোনটা খাজা? গোলাম মুর্তজা গো দেখো লক্ষ্মীপুরে বাড়ি, 50 কিলো রড দিল অতি তাড়াতাড়ি। আরো 2 কুড়ি আমি করি গো রব্বানা, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ আল্লাহ। এ মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি ডুবায় না। মজিবুর শেখ দেখো লটিলাঙ্গে বাড়ি, 5,000 দিল টাকা মতি তাড়াতাড়ি। আরো 2 কুড়ি আমি করি গো রব্বানা, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ আল্লাহুম্মা আমিন। এ মুসলমান তাড়াতাড়ি করে দেরি করবো না বাবা, আমি আর আপনাদের সামনে বয়ান করবো না, আর মাত্র 2-5 মিনিটের মধ্যে শেষ করে দেবো শোনা। যে আমি 10 মিনিটের মধ্যে শেষ করে দেবো। আপনাদের কাছে আমার অনুরোধ, 5 বস্তা 2 বস্তা 1 বস্তা করে সিমেন্ট, 10-এর লাঠি 1-এর বোঝা, একটু আগে আসা যাবে না ভাই? একটু আগে আসুন ভাই। এই যারা লিখছেন তার মধ্যে থেকে 2-3 জনকে পাঠান তো, ভিতরে 2 বস্তা 5 বস্তা করে সিমেন্ট লিখবে যান। কাউকে পাঠান, আপনারা না গেলেন কাউকে পাঠান, অন্য কাউকে পাঠান, চলে যান। আর যারা আসবেন ভাই এখানে আসুন, 10 বস্তা 5 বস্তা করে লিখেন। দেখেন আমাদের হাজুর আমাদের সাব ডিভিশন জমিয়ত উলামা হিন্দের সাধারণ সম্পাদক হাইবুর ভাই, তিনি বলছেন আমি ইনশাল্লাহ 5 বস্তা 10 বস্তা সিমেন্ট আল্লাহ ভাইদের তালিকা কবুল করে নাও। আল্লাহ মাওলানা হাবিবুর সাহেবের আল্লাহ জানিয়ে মানে তুমি বরকত দাও, আল্লাহ ইজ্জতের সঙ্গে টাকা বাঁচার তৌফিক দাও, আল্লাহ সম্মানের সঙ্গে চলার তুমি তৌফিক দাও, আল্লাহুম্মা আমিন। নাম না লিখে খুঁজে বাবা গিয়ে কই খাবা তা বললি কি হলো? তুমি নাম বলা জাহাঙ্গীর মন্ডল 5 বস্তা সিমেন্ট, 2,000 টাকা নগদ। আল্লাহ 5 বস্তা সিমেন্ট দিবে আর 2,000 টাকা নগদ দিয়েছে। আল্লাহুম্মা আমিন। আসুন ভাই আসুন তাড়াতাড়ি করে, আমি আপনাদের কাছে 5টা করে বস্তা সিমেন্ট চাই। কি দেবেন না? 20 বাবা হবে না? এখানে আপনার যতগুলো মানুষ আছেন
আমি 5 বস্তা করে সিমেন্ট আপনাদের কাছে দেখতে চাই। তার মধ্যে একটা হলো, আরো আসুন, তাড়াতাড়ি করে আসুন, উঠে পালায়েন না। ও সিমেন্ট 4,000 লিখে পাঠিয়েছে নাকি? না না না, পালায়েন না, আসেন ইনশাল্লাহ। আমি বলবো না ভাই, আপনারা বক্তা লিখেন। আমি 5 মিনিট করে 5,000 করে টাকা আমি দেখতে চাইছি। 10 জন দরদি আল্লাহ ওয়ালা নবীর প্রেমিক দিনের প্রেমিক 5 বস্তা করে সিমেন্ট 10 জন। 10 নাই ভাই, একজন হয়ে গেল। নাম্বার 2 5 বস্তা। কি বলছে ভাই? সুবহানাল্লাহ, ও ভাই দিয়েছে, বুঝলে হবে। সুবহানাল্লাহ, বেনামে 20 বস্তা সিমেন্ট। আল্লাহ কবুল করে নিও। আল্লাহ জানে ওয়ালা বরকত, আল্লাহুম্মা আমিন। ও আল্লাহ, তোমার প্যারা বান্দা ছাত্রলীগ বেনামেতে 20 বস্তা সিমেন্ট, বুঝতে পেরেছেন? আল্লাহু আকবার। মানুষের দেওয়ার শেষ নেই বাবা, দিল বড়, মন বড়, অন্তর বড় বাবা। আহা হা, সুবহানাল্লাহ। ডাক দিয়াছে দল মারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। ডাক দিয়াছে দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। আমি কত জনাকে কত কি দিলাম, যাইবার কালে একজনার দেখা না পাইলাম। আমার সঙ্গের সাথী কেউ হবে না রে। ডাক দিয়াছে দলা মারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। এ ভাই উঠবেন না, আমার পরে প্রধান বক্তা চলে আসছে। আমি এক্ষুনি ছেড়ে দিব। আপনাদের কাছে 5 বস্তা 2 বস্তা করে সিমেন্ট চেয়ে দিই ভাই, আপনারা দিতে পারবেন না? এবং 1 বস্তা 2 বস্তা করে সিমেন্ট দেওয়া যাবে না ইনশাল্লাহ? বলুন। এই দেখেন আমার ভাই জানতেন টুকর 5 বস্তা সিমেন্ট আর 1,000 টাকার নাম্বার। না নাই তাকবীর। 15 বস্তা সিমেন্ট। ইমামুল মন্ডল 15 বস্তা সিমেন্ট আর 5 বস্তা 20 বস্তা করছেন বাপ। কি কি নাম? লিখেন রহিদুল বিশ্বাস 15 বস্তা সিমেন্ট। আরে এরা কোন দিকে তাকাচ্ছে? আমার দিকে তাকাচ্ছে না কেন? রহিদুল মন্ডল 15 বস্তা সিমেন্ট। বিশ্বাস আল্লাহ জানপুরে বাড়ি। সুবহানাল্লাহ, রহিদুল বিশ্বাস তিনি 15 ব্যাগ সিমেন্ট দিবেন। আল্লাহ জিয়ারুল লক্ষ্মীপুর বাড়ি 5 বস্তা সিমেন্ট। জিয়ারুল লক্ষ্মীপুর বাড়ি 5 বস্তা সিমেন্ট আর 1,000 টাকা স্বামী স্ত্রী মিলে দিয়েছে 500 করে নগদ। আল্লাহ তুমি কবুল করে নিও। দেখেন নাকে মাছি এতক্ষণ টাকা দিয়েছে। দেন দেন দেন। এই মা বোনেরা, একটুকে খালি লাখ মাছি দিলে হবে? আর দাও 30টা মা। আমি 30 পারা কোরআনের হেফাজতের জন্য 30 জন জননী কাছে লাখের ফুল চাই। এটাকে কি বলে? লাখ মাছি না কি বলে? লাখ মাছি 30টা চাই। তার মধ্যে একটা হলো আর 29টা কোন জননী মা আছেন, মায়েশার মতো, খাদিজার মতো, সুমাইয়ার মতো, আজকে তোমাদের সম্পর্কে বায়ান করতে পারেনি মা, অন্যদিন জান ঘুরিয়ে শোনাবো ইনশাল্লাহ। খালি মা বন্দির বায়ান হবে। তা আমি 29টা চাই। এখানে একটা থাকলো, আর কোনো মা বোন যদি থাকে ইনশাল্লাহ 29টা পাঠিয়ে দেন। একটা করে নাক মাছি। বলেন বলেন কে? আল্লাহু আকবার। তো জিয়ারুল 5 বস্তা সিমেন্ট আর 1,000 টাকা স্বামী স্ত্রী মিলে দিয়েছে। আল্লাহ কবুল করে নিও, জানে মালে বরকত দিও। আল্লাহ যেন সম্পদ বানিয়ে দিও। আল্লাহ আল্লাহ রোজগার তুমি বরকত দিও। আল্লাহ এ বাবা আসো।